আজকের পূর্ণ রাখি বন্ধন। রাখি বন্ধন মূলত সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকেই রক্ষা করে। আমরা সকলেই জানি রাখি বন্ধন ছিল মূলত বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকান্তিক প্রয়াস। কিন্তু রাখি বন্ধনের প্রচলন ছিল পৌরাণিক আমল থেকেই। হিন্দু ধর্মের একাধিক গ্রন্থে তার বিস্তারিত ব্যাখ্যাও রয়েছে। হিন্দু শাস্ত্রে এটা কিন্তু এক কথায় রক্ষা কবচ নামেই পরিচিত। পরবর্তীকালে এই রক্ষা কথাটি থেকেই রাখি শব্দটি বাংলায় প্রচলিত হয় বলে গবেষকরা মনে করেন। ভক্তিশাস্ত্রে ও রসামৃত সিন্ধু প্রভৃতি গ্রন্থে উল্লেখ রয়েছে শ্রীমতী রাধারানী তার প্রেমিক শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের অপেক্ষায় ঝুলন অভিলাষে বিলাপ করেছেন এই বলে, শ্রাবণ পূর্ণিমা তিথি ঝুলন খেলিতে গোকুলে আসিবেন কৃষ্ণ আশা ছিল চিতে। শ্রীকৃষ্ণ অভিসারে এলেন, শ্রীরাধার আনন্দ ধরে না। তিনি হাতের কাছে লতা পাতা পুষ্প যা কিছু পেলেন তাই জড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণের হাতে। শাস্ত্রকাররা সেই লতা পুষ্প শোভিত বন্ধনকে বললেন রাখি। রামায়ণে সীতাহরণের কাহিনী আমরা সকলেই জানি। সেখানে উল্লেখ রয়েছে বানর রাজা সুগ্রীব ও বালি এই দুই ভাইয়ের মধ্যে তুমুল বিরোধ বাঁধে। সে এক তুলকালাম পরিস্থিতি। শেষে রামচন্দ্র বালিকে বধ করেন। সুগ্রীবকে বসান রাজ সিংহাসনে। বালির পুত্র অঙ্গদকে যুবরাজ ঘোষণা করেন। এই মহৎ কার্যের স্বীকৃতি স্বরূপ বানর রাজ সুগ্রীব রামচন্দ্রের হাতে বেঁধে দিলেন রাখি। সেই থেকে রামচন্দ্রের পরম মিত্র হয়ে উঠলেন সুগ্রীব। রাখি বন্ধনের ইতিহাস ও ঐতিহ্য পুরাণ মতে প্রাচীনতম রাখি বন্ধনের কাহিনী বর্ণিত হয়েছে দেবাসুরের যুদ্ধে। দেবরাজ ইন্দ্রকে বিঘ্ন বিপদ নাশিনী কবচ বা রাখি পরিয়ে দিয়েছিলেন তার পত্নী ইন্দ্রাণী। অসুরদের সঙ্গে তুমুল যুদ্ধের সময় দেবগুরু বৃহস্পতি শরণ নিয়েছিলেন ইন্দ্রাণী। তখন এই কবচ দেবরাজের হাতে বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। মহাবিক্রমে সেই যুদ্ধে জয় লাভ করেছিলেন দেবরাজ। মহারাজ কংসের কারাগারে ভূমিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ। কংস জানতেন তার মৃত্যু হবে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে। তাই কংস দেবকীর গর্ভজাত সমস্ত পুত্রকে নিজের হাতে হত্যা করেছিলেন। মা যশোদা চেয়েছিলেন যেভাবে হোক দুরাচারী কংসের হাত থেকে পুত্র কৃষ্ণকে বাঁচাতেই হবে। তখন যশোদা কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন একটি কবচ। হিন্দু শাস্ত্রে সেটি কিন্তু রক্ষা কবচ নামে পরিচিত। সুতরাং রাখির ইতিহাস ও ঐতিহ্য আমরা এখনো পর্যন্ত বহন করে চলেছি এবং সেই সম্প্রীতির বাহক এই রাখি আমরা আজও বাঁধছে। দেখা যাচ্ছে যে রাস্তার যারা গরিব, যাদের খাওয়া জোটে না, যাদের অন্ন জোটে না, সেখানেও দেখা যাচ্ছে রাখি পরাচ্ছে বাচ্চা মেয়েরা। ঠাকুরের প্রণাম করে মায়ের কাছে পুজো দিয়ে তারা এসে রাখি পরাচ্ছে। এটি বাংলা। তাই বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান।